সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে সবার তো অনেক ভালো দিন যাচ্ছে না, ভাইয়ারা আসলে পুকিকে বাদ দিয়ে গরুকে নিয়ে বিজি হয়ে গেছেন। তো আমিও মাসুদকে আর সিনানকে নিয়ে বাইক নিয়ে চলে গেলাম গরু দেখতে। আজকে আরেকটা এগ্রোর ভিডিও নিয়ে আসছি। অ্যান্ড সবাই চিনতেছেন এটা কোন এগ্রো? ইয়েস, অফকোর্স, দিস ইজ এশিয়ান অ্যাগ্রো। তো আমাদের সাথে পাবলিকগুলোতে আছে, ক্যামেরাম্যান তো থাকবেই। তো এটা ছিল একটা পিচ্চি সিচ্চি গরু, আর এদিকে ছিল একটা অনেক বড় গরু। বাট আমরা ওদেরকে একটু হালকা অ্যাভয়েড করে সামনে চলে গেলাম যে ভাই লজ্জা টজ্জা পায় না, তোমাদেরকে দেখতেছি, বাট একটু ওয়েট, এগুলোকে একটু দেখে নিই। তো এদিকে ছিল অনেক বড় বড় গরু, অনেক কিউট কিউট গরু। আমি এগুলোকে দেখতেছিলাম। অ্যান্ড আমরা সবাই ওখানে গরু নিয়ে বিজি হয়ে গেছিলাম। মানে হুট করে যখন গরু দেখতেছে, কেউ ওইটা দেখতেছে, কেউ এটা দেখতেছে, আমি এগুলো দেখতেছিলাম। এগুলো জাস্ট দেখেন ভাই, সিনেমাটিক শর্টে গরুগুলোকে কি সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও ওয়াও! এই জন্যই তো ছেলেরা ওদের পুকিকে বাদ দিয়ে গরু দেখে, বিকজ দে ডিজার্ভ। ওকে, তো আমরা আরেকটু সামনে গেলাম। সামনে গিয়ে এখানে আরও বড় বড় গরু ছিল। এগুলো কি গরু আসলে আমি নাম জানি না, কারণ আমি অলওয়েজ ভুলভাল নাম বলি। অ্যান্ড এটা নিয়ে সবাই হাসাহাসি করে। সো আমি একদমই ভুলভাল নাম বলবো না। বাট গরুগুলো দেখতে অনেকটা ওই যে আমরা উলবাড়ি দেখছিলাম ওগুলোর মতো না, বাট এগুলো ওইটা না। বাট দেখেন, এই যে আমার সিনেমাটিক শট নিতে তো ক্যামেরাম্যান বলবে না এগুলো কি নিচ্ছে গরুর, বাট গরুর তো দেখতেই হবে। তো এদিকে ছিল আরেকটা বলদ গরু, যেটার এদিকে কি হয়েছে কে জানে, মেবি ব্যথা ট্যাথা পাইছে। বাট এটা একটু শুকনা টুকনা টাইপের ছিল, একটু স্লিম ফিট ছিল। আসলে ও অনেক ডায়েট করে, স্বাস্থ্য সচেতন, আমার মতো না। তো এখানে অনেক গরু ছিল, এখানে অনেক ছোট গরু ছিল, মানে এখানে সাইজগুলো অনেক ছোট ছিল। এদিকে দেখেন আমার ছেলে স্পাইডারম্যান হয়ে গেছে, ওয়াও! দেন আমরা আরও গরু দেখতেছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল। আসলে এই এগ্রোটাতে একটা ফিল পাইছি, সেটা হচ্ছে যে এখানে আমি একটা হাটের ফিল পাইছি। হাটে আমরা দেখি না, বাঁশ দিয়ে দিয়ে গরুগুলোকে বেঁধে রাখে, তো এখানেও সেম করতেছিল। তো আমি একটা একটা করে গরু দেখতেছিলাম। এই গরুটাকে পিচি হিচি অনেক আদর লাগতেছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন অনেকগুলো রেড কালার গরু ছিল। সেদিন অনেক মানুষ ছিল সে অ্যাগ্রোতে। আসলে এখন তো অ্যাগ্রোতে অনেক মানুষ থাকবে, এটাই ন্যাচারাল। তো এখানে আমি অনেকগুলো গরু দেখতেছিলাম। অ্যান্ড গরু নিয়ে মজা করা নিয়ে কীভাবে আমি বসে থাকতে পারি, আমি বলতেছিলাম এটা আবির মতো, এটা আলভির মতো, এটা মাসুদের মতো, এটা সিনানের মতো। এই খবরদার, কেউ বলবে না যে আমার মতো, ওকে? আমি বলুক, আমি কি আর হব নাকি? তো এদিকে আরেকটা গরু ছিল, ওইটা দেখেন একটু চাকমা চাকমা চেহারা। আমি ওইটা আবিরকে বলছিলাম যে এটা তোমার মতো, কিন্তু আবির বলছিল যে ইয়াস, দেখছেন আমি কত সুন্দর। মানে গরু হয়ে অনেক প্রাউড ফিল করতেছে, বাট ও এটা জানে না যে গরুর চেয়ে তো বেশি সুন্দর। তো এদিকে আমি একটু নায়কা নায়কা ফিল করতেছি, লালা লালা। ওই যে দেখেন, ওই বাতাস আসতেছিল, চুলগুলো উঠতেছিল। ও, আমি তো গরুর মাঝখানে রোমান্টিক ফিল্ম ইমাজিন করে ফেলছিলাম। আমার ছেলেও আমার মতো দেখছেন, ফিলে চলে গেছে। তো এদিকে আমাদেরকে আঙ্কেল গরু দেখাচ্ছিল, আর বলতেছিল যে এই গরুটা অনেক রাগী ছিল। মানে ও যে আসতেছিল ঠুস 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 করতেছিল। কিন্তু আমি পিকচার নিতে চাইছিলাম, আমার ক্যামেরাম্যান আমাকে বারবার বলতেছিল যে ওই গরুর পাশে যেতে। মানে কত কি বলবো আর। এখানে ছিল মিডিয়াম সাইজের গরু, বাট মিডিয়াম বলতে মানে অনেক বড় না, আবার অনেক ছোট না, মিক্স ছিল। দেন এই পাশেও ছিল অনেক গরু। আসলে আমি তো আসলে সব কিছু গরু নিয়ে ডিসক্রাইব করতে পারবো। এই যেদিকে চলতেছে দেখেন, ডুসুম 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 চলতেছে। মানে এগুলো দেখতে অনেক মজা লাগে আমার কাছে এইগুলোই মনে হয় যে আমি হাটে গিয়ে সারাদিন গরুর মারামারি দেখি। যদিও ভয়ঙ্কর বিষয়টা, কারণ গরুর মার খাওয়ার আমার আদৌ কোনো শখ নাই। তো এদিকে গরু রেগে টেগে বসে আছে। দেন আমি একটু আদর টাদর করতেছিলাম, এই যে একটু পান্ডা টাইপের। আমার না ইদানিং এরকম গরুগুলো দেখলে অনেক পান্ডা পান্ডা ভাইব লাগে, দেখতে অনেক কিউট লাগে। তো আমি এগুলোকে আদর করতে যাচ্ছিলাম, বাট এই গরুগুলো এত গরম ছিল। এটা না, মেবি এটার সামনে যে কোনো একটা গরু ছিল যেটা অনেক রাগী ছিল, কার মতো আল্লাহ জানে। সে গরুটার পাশেই যাওয়া যাচ্ছিল না। এই গরুটা মেবি, লাইক দেখেন, আমি জাস্ট ওকে একটু ধরতে চাচ্ছিলাম, সে এমন ভাব নিচ্ছে যে এই এখনই বাসটা ভেঙে দৌড় দিবে। আমি বললাম যে ভাই দরকার নেই এত রিস্ক নেওয়ার। দেন আমি নোটিস করলাম এই পাশে আরেকটা গরু আছে, যেটা মানে এটাকে কি বলে, অস্ট্রাল, তাই না? যেটা অনেক বড় ছিল দেখেন। তো ওইদিকে আলভি ওদের সাথে পিকচার টিকচার তুলতেছিল। দেন আমি ভাবছি ওদের শেষ এগ্রো, বাট না, আমি এদিকে ফিরে দেখতেছি যে এখানে আরও অনেক গরু ছিল।
এখানে অনেকগুলো অস্ট্রেল ছিল, তারপর অনেক কিউট কিউট গরু ছিল, অ্যান্ড এক পাশে মেবি সোল্ড গরুগুলো ছিল। তো আমি এদিকে একটা একটা দেখতেছিলাম। এই যে দেখেন এই গরুটা, আবির বলতেছিল যেটা তো ফ্রেমে আসতেছে না, এত বড় গরু, মানে বুঝতে পারতেছেন এটা কত বড় গরু। দেন এদিকে অনেক পিচি সাইজের গরুগুলো ছিল। দেন আমি এদিকে ভিডিও করে দেখতেছিলাম, যদিও আমি ভিডিও করতেছিলাম না, আবির করতেছিল, আর আমি একটু একটু হেঁটে হেঁটে স্টাইল করতেছিলাম, গরুগুলোকে দেখতেছিলাম অনেক সুন্দর করে। আচ্ছা, আমাদের ক্রিকেটার তামিম ইকবাল, উনি এখান থেকে গরু নিছিল। সবাই আই হোপ জানেন, মানে যারা গরু নিয়ে একটু আগ্রহ দেখেন বা ঘাটাঘাটি করেন, তো এখানে ওনার গরুটা ছিল, আমি দেখাবো, জাস্ট ওয়েট। হ্যাঁ, তো এই যে ওনার গরুটা, এইটাই ছিল ওনার গরুটা, এই যে এখানে যেটা ফার্স্টে দেখতে পাচ্ছেন ওইটাই ওনার গরু ছিল। দেন আমি এদিকে আরও গরু দেখাচ্ছিলাম, দেন ওকে দেখাচ্ছিলাম যে দেখো দেখো পাখরা পাখরা না বাখরা, আই ডোন্ট নো। একে বলতেছিলাম যে ভাই এটার ভালো করে ভিডিও নাও, বাট সে নেয় নাই, কারণ আমার এই টাইপের গরু অনেক কিউট লাগে ইদানিং, এগুলো নাকি এখন অনেক হাইপডও। তো এখানে এই যে আরও গরু ছিল, কিন্তু আসলে ফার্স্টের দিকে এত বড় বড় গরু দেখার পর এগুলোকে যদিও একটু ছোট লাগতেছিল, বাট এগুলো এত ছোট না। দেন আমি আবার একটু ক্যামেরার দিকে তাকায় হাসতেছি, কারণ আবির কি জানি বলতেছিল। ও আবার দেখাচ্ছিল এই যে দেখছেন দেখছেন এটা তামিম ইকবাল নিছে। হ্যাঁ ভাই নিশ্চয়, তাই এতবার বলতে হবে? এই যে জুম করে একটু দেখাচ্ছি, আপনারা দেখে নেন। তামিম ইকবাল নিছে বলে কথা, না দেখালে হবে নাকি? তো এই যে এখানেও কিছু গরু ছিল যারা ধুসুম ধাসুম করতেছিল, মারামারি করতেছিল, মানে গরুগুলো কেন যে এত মারামারি করে আল্লাহই জানে। তো আমি বলতেছিলাম যে এবার আমিও একটু ভিডিও করি, আমার পিছনে তারা এবার বসে বসে গল্প করতেছে। মোটামুটি আমি এগ্রোর সবগুলো গরুই দেখে ফেলছি তখন। তো এবার ভাবতেছিলাম যে আরেকটা এগ্রোতে যাব। সেদিন আমরা আসলে আরও একটা এগ্রোতে গেছিলাম, তার আমাকে আবির দেখাচ্ছিল যে কি জানি দেখাচ্ছিল, এই মানে এই গরুটা কি দেখায় আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি আসলে নিজেও জানি না ও কি দেখাইতে বা কি বুঝাইতে চাইছে, গরু একটা। তো এই এগ্রোর তো ভিডিও শেষ, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। কি ব্যাপার, কেউ সাবস্ক্রাইব করতেছে না? আর লাইক কমেন্টের কথা কি বা বলবো, ওগুলো তো সিনান আরও ভালো বুঝে আমার চেতে। ও বলতেছে মাম্মি কেউ লাইক কমেন্ট কেন করতেছে না, প্লিজ সবাই তাড়াতাড়ি লাইক আর কমেন্ট করে ফেলান। অ্যান্ড বেশি বেশি লাভ রিয়েক্ট তো দেওয়া যায় না এখানে, তো কমেন্ট করবেন আমাকে, আই উইল রিপ্লাই। তো এখানে আমরা কথা বলছিলাম, আরেকটা এগ্রো ডিটেলস নিচ্ছিলাম। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো, আরেকটা এগ্রো নিয়ে আসবো। আমাকে কমেন্ট করে জানান আপনারা কী টাইপের ব্লগ দেখতে চান আর কোন কোন এগ্রোতে আমার যাওয়া উচিত। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।